আলোচনা করব সেটা হচ্ছে কম্বিনেশন যে টুর্নামেন্ট হয় সেইটা। তো বাংলায় আমি করব সলভটা। তো এখানে আমি ইংলিশে লিখেছি। তো তোমরা একটু দেখে নাও যে এই ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে যে কম্বিনেশন টুর্নামেন্ট আমরা জানি যে লিগ তারপরে নকআউট হয় বা নকআউট তারপরে লিগ হয়। তো এখানে যে কোয়েশ্চেন দিয়েছে বলছে টোটাল আমার ম্যাচ কটা আছে সেটা নির্ণয় করতে হবে ইফ ইন এ লিগ কাম নকআউট টুর্নামেন্ট। হ্যাঁ, একটা লিগ কাম নকআউট টুর্নামেন্ট হবে যেখানে রয়েছে 16টা টিম হুইচ ইনিশিয়ালি প্লেড ইন 4 গ্রুপ অ্যান্ড কী বলেছে 4টা গ্রুপ হবে অফ 4, মানে প্রত্যেকটা গ্রুপে 4টে করে টিম থাকবে এবং 4 গ্রুপ হবে। এবার কী বলছে হোয়ার অল টিম ইন এ গিভেন গ্রুপ প্লে লিগ ম্যাচ। তারপরে প্রথমে কী হবে লিগ ম্যাচ হবে। টপ 2 টিম ফ্রম ইচ গ্রুপ, টপ যে টিম হবে প্রত্যেকটা গ্রুপ থেকে তারা কী করবে নকআউট স্টেজ লুজিং সেমিফাইনালিস্ট অলসো প্লে টু ডিসাইড ফর থার্ড অ্যান্ড ফোর্থ প্লেস। তাহলে কী বলেছে প্রথমে লিগ হবে, তারপরে যারা যেই টপ টিম থাকবে প্রত্যেকটা লিগের গ্রুপ থেকে দুটো মাত্র টিম, হ্যাঁ, নিয়ে কী হবে প্রত্যেকটা গ্রুপে দুটো করে টিম নিন, তাহলে কতটা হবে যে 4 টিম আর 8 টিমে কী হবে একটা কী হবে যে নকআউট টুর্নামেন্ট হবে এবং সেখানে থার্ড প্লেস এবং ফোর্থ প্লেস নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। যে এখানে কটা টিম লিখেছি দেখো 1 থেকে 16 অর্থাৎ 16টা আমরা লিখে ফেলেছি। এবার আমরা এই 16 টিমকে আমরা 4টে গ্রুপে ভাগ করেছি। আমরা জানি লিগের যে রুলস প্রথমে বলেছে, তাহলে আমরা 4টে গ্রুপ এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে কিন্তু 4টে গ্রুপে আমরা ভাগ করে নিয়েছি। তো এই পর্যন্ত হয়ে গেল। পরের স্টেপে চলো। এবার আমরা লিগের যে রুলস আছে সেই প্রত্যেকটা গ্রুপকে ভাগ করেছি। ভাগ করার পর তাদেরকে স্টেয়ার কেস মেথডে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা দুটো টিম নির্ণয় করব। কি করব? দুটো করে টপ টিম আমরা নির্ণয় করব। সেটা আমরা সহজেই করতে পারি। দেখো আমরা জানি স্টেয়ার কেসের মেথড কি, প্রথমে যে নাম্বারটা থাকে তার সাথে পরবর্তী নাম্বারগুলো ম্যাচ হয়। তো প্রথমে আমি 1 লিখেছি, তার সাথে 1 ভার্সেস 2, 1 ভার্সেস 3, 1 ভার্সেস 4। তারপরে যে নাম্বার রয়েছে যে 2 ভার্সেস 3, 2 ভার্সেস 4। তারপরে লাস্ট যে নাম্বার রয়েছে 3 ভার্সেস 4। এটা স্টেয়ারকেস মেথড হয়ে গেলো। তোমরা যদি স্টেয়ারকেস মেথড না বুঝতে পারো তোমরা আবার আমার যে বিভিন্ন যে লিগ নকআউট বা যেই টুর্নামেন্টগুলো আগে করা আছে তোমরা একবার দেখে নেবে। গ্রুপ বি থেকে আমরা শুধু স্টেয়ারকেস মেথডে একই পদ্ধতিতে করলাম যে 5 6 7 8। তো 5 ভার্সেস 6, 5 ভার্সেস 7, 5 ভার্সেস, দেখো 5-এর সাথে এদের প্রত্যেকে একটা করে ম্যাচ হয়ে গেল। তারপরে নেক্সট নাম্বার হচ্ছে 6, 6 ভার্সেস 7, 6 ভার্সেস 7, 6 ভার্সেস 8। তো এইভাবে করে ফেললাম। লাস্টে যে নাম্বার রয়েছে 7 ভার্সেস 8। এইভাবে আমরা একটা করে কী করব স্টেয়ারকেস মেথড করব। স্টেয়ারকেস মেথড করার পর আমাদের দুটো করে এই গ্রুপ থেকে দুটো টিম নিতে হবে, এই গ্রুপ থেকে। চলো আমরা এবারে সেইগুলো করে ফেলি। যে ডি গ্রুপ আছে আর সি গ্রুপ আছে। সি গ্রুপটা আমরা দেখে নিই কী হবে। 9 10 11 12 একটা গ্রুপে গেল, আর 13 14 15 16 একটা গ্রুপে গেল। এবার কী হবে এর সাথে এর এই 9-এর সাথে 10-এর খেলা হবে, অর্থাৎ 9 ভার্সেস 10, 9 ভার্সেস 11, 9 ভার্সেস 12। তাই আমি পরপর বসিয়ে দিলাম। তারপরে 9 পরে কত রয়েছে 10 10 ভার্সেস 11, 10 ভার্সেস 12, 10 ভার্সেস 11, 10 ভার্সেস 12। এবার হচ্ছে গিয়ে পরের যে নাম্বার রয়েছে 11 ভার্সেস 12। এইভাবে ম্যাচ হলো। এখান থেকে আমাদের কী নির্ণয় করতে হবে টপ 2 টিম। টপ 2 টিমস আমরা এখান থেকেও সিলেক্ট করবো। তাহলে আমরা কি লিগের প্রত্যেকটা টিম থেকে আমরা যদি প্রত্যেকটা টিম চুজ করি সেটাই কী করবো নকআউট তৈরি করব। তো তার আগে আমরা একটু দেখে নিই, তোমরা যদি এটা বুঝতে না পারো 1 2 3 4 5 6 7 8 এগুলো আসলে কি, তার জন্য আমি প্রত্যেকটা গ্রুপকে ভাগ করে নিয়েছি। এখানটা দেখো একটা টিমের নাম দিয়েছি। এবার সেই টিমের নামের সাথে আমরা স্টেয়ারকেস মেথড অ্যাপ্লাই করব। তোমরা স্টেয়ারকেস মেথড যদি বুঝতে না পারো তোমার অন্য ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে নেবে। ধরো 4টে টিম বলেছি দেখো, ইন্ডিয়া 1, পাকিস্তান 2, আয়ারল্যান্ড 3, কানাডা হচ্ছে 4। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারছো। এবার নেক্সট স্টেপ কী বলেছি যে প্রথমটা যেটা টিম থাকবে তার সাথে 1 ভার্সেস 2, 1 ভার্সেস 3, 1 ভার্সেস 4 এইভাবে খেলা হয়। তো প্রথমের সাথে হচ্ছে পাকিস্তানের খেলা হবে কার, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তারপরে হচ্ছে আয়ারল্যান্ড, তারপরে হচ্ছে কানাডা। আমি সেটাই লিখেছি, প্রথমে ইন্ডিয়া পুরো লিখে দিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ার পরে কটা টিম আছে দেখো 1 2 3, তাই 3টে লিখেছি ইন্ডিয়া। তার সাথে প্রথম খেলা হচ্ছে কি ইন্ডিয়া ভার্সেস, পরে পাকিস্তান আছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ইন্ডিয়ার পাকিস্তান খেলার পরে হচ্ছে দেখো পাকিস্তানের পরে আয়ারল্যান্ড রয়েছে, তাই আয়ারল্যান্ড লিখেছি। তারপরে যে স্টেপ রয়েছে সেই স্টেপে দেখো হচ্ছে কানাডা আছে, তাই ইন্ডিয়া ভার্সেস কানাডা। এটা হয়ে গেল। তাহলে ইন্ডিয়াটাকে ক্রস করে দাও। এবার দেখো ইন্ডিয়ার পর কী রয়েছে পাকিস্তান। পাকিস্তানটা আমরা এখানে লিখে ফেললাম। পাকিস্তানের পর কী করে রয়েছে আয়ারল্যান্ড আর কানাডা, তাই পরপর লিখলাম আয়ারল্যান্ড এবং কানাডা, অর্থাৎ পাকিস্তান ভার্সেস আয়ারল্যান্ড, পাকিস্তান ভার্সেস কানাডা। এবার পাকিস্তানও চলে গেলাম।
এবার কী রইল? আয়ারল্যান্ড ভার্সেস কানাডা, তাই এখানে আয়ারল্যান্ড করলাম। দেখো এখানে দেখো 4টি টিম আছে টোটাল, এবং কতগুলো ম্যাচ হচ্ছে আমরা জানি যে ইন লিগ টুর্নামেন্ট নাম্বার অফ ম্যাচ কী হবে? টোটাল নাম্বার টিম, কত? 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইড বাই 2, তাই তো? দেখো এখানে 6টা ম্যাচ হবে। কী করে হবে দেখো, এইটা করলে হচ্ছে 3 হচ্ছে, তাহলে 3 4 12 ডিভাইড বাই 12 ভার্সেস 2 ইকুয়াল টু 6। প্রত্যেকটা গ্রুপে 6টা করে ম্যাচ হবে। তাহলে প্রত্যেকটা গ্রুপে কতগুলো ম্যাচ হবে? 6টা করে। তাহলে 4 6 24 হয়ে গেল। এবার বলেছে আমাদের কি টপ দুটো টিম আমাদের নির্ণয় করতে হবে। এটা কীভাবে করব চলো এবার দেখি নিই। এবার আমাদের কী বলেছে, প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টিম নেব। তাহলে আমি বুঝে নিলাম যে 1 এবং 4 এই গ্রুপের 1 হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি স্কোর করেছিল, ঠিক আছে, আর সবচেয়ে বেশি জিতেছিল, এবং তারপরে যে সেকেন্ড পজিশন পেয়েছিল সেটা হচ্ছে 4। এইভাবে 5 এবং 8 নিয়ে নেবো। এবার এই যে স্টেপটা তোমরা কীভাবে নিলাম তোমরা যদি বুঝতে না পারো, আমি সেকেন্ডের জন্য এইটার জন্য একটা আলাদা ভিডিও করবো। শুধু আমি আজকে এটা নিয়ে সময় নষ্ট করলাম না, শর্টকাট প্রসেসে এটা দেখে দিলাম কীভাবে আমরা দুটো টপ টিম নেব। এবার সেইটাকে ডিটেলসের জন্য আমরা অন্য একটা ভিডিও করব। তো তোমরা জেনে নাও যে এখান থেকে টপ মানে সবচেয়ে বেশি যে জিতেছিল সে হচ্ছে 1, এর থেকে এখানে যে সেকেন্ড পজিশন পেয়েছে সেকেন্ড পজিশন হোল্ডার ছিল এবং 8, মানে প্রথমটা এবং লাস্টেরটা নিয়ে নিলাম। এটা যেটা আছে কি আবার বললাম কি, এই যে সি গ্রুপ থেকে হচ্ছে কি টপ করেছি, অর্থাৎ ফার্স্ট পজিশন হোল্ডার এবং সেকেন্ড পজিশন হোল্ডার হচ্ছে কি 12। এই যে ম্যাচগুলো হয়েছে সেভাবে থার্ড পজিশন হোল্ডার, ফোর্থ পজিশন। তাহলে আমরা দেখে নিই কী নিলাম, 1, তারপরে নিলাম 4, তারপর হচ্ছে গিয়ে 5, তারপর হচ্ছে 8 এবং 9, 12 এবং 13 এবং 16। আমরা লিখে ফেলি পরপর। এইখানে আমি লিখে দিয়েছি যে গ্রুপ এর থেকে ফার্স্ট পজিশন হোল্ডার, তার সাথে কার খেলা হবে, যে গ্রুপ সি অর্থাৎ সেকেন্ড পজিশন হোল্ডারে। গ্রুপ এর সেকেন্ড পজিশন হোল্ডার, তার সাথে কার খেলা হবে, এই যে গ্রুপ সির যে ফার্স্ট পজিশন হোল্ডার। এইভাবে তোমরা একই গ্রুপের পরের ম্যাচগুলো খেলাবে, ঠিক আছে। এবার বি গ্রুপ যে ফার্স্ট পজিশন হোল্ডার তার সাথে ডি গ্রুপের সেকেন্ড পজিশন হোল্ডার, এবং বি গ্রুপে যে সেকেন্ড পজিশন হোল্ডার তার সাথে ডি গ্রুপের ফার্স্ট পজিশন হোল্ডার, এইভাবে তোমরা ম্যাচ ফিক্স করবে। আমরা এই যে ফার্স্ট পজিশন হোল্ডার এবং সেকেন্ড পজিশন হোল্ডার প্রত্যেকটা গ্রুপ থেকে নিয়ে এসেছি, কি বলেছি, এ ভার্সেস সি এবং ভি ভার্সেস ডি। তাহলে বি ভার্সেস ডি এর কী হবে, এর হচ্ছে কি ফার্স্ট পজিশন হোল্ডার 1, তার কী হবে সি এর অর্থাৎ সেকেন্ড পজিশন হোল্ডার 5 করেছি। এর কী হবে সেকেন্ড পজিশন হোল্ডার, তাহলে সেকেন্ড পজিশন হোল্ডার হচ্ছে এ, এবং সি এর ফার্স্ট পজিশন হোল্ডার, তাহলে ফার্স্ট পজিশন হোল্ডার এ হয়েছে। সেমভাবে এই যে বি এখান থেকে দেখবে এবং সি, বি এবং পরে ডি থেকে দেখবে ফার্স্ট পজিশন হোল্ডার ভার্সেস সেকেন্ড পজিশন হোল্ডার। এ যদি ফার্স্ট পজিশন হয় তাহলে এর সেকেন্ড পজিশন হবে প্রথম ম্যাচটা। তারপরে এর হচ্ছে গিয়ে সেকেন্ড পজিশন হোল্ডার, এর ফার্স্ট পজিশন হোল্ডার, তাহলে এইভাবে হলো। এবার আমরা পরপর ছক করে সাজিয়ে নিই। এবার দেখে নাও এই যে ম্যাচ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। তো ফার্স্ট রাউন্ড থেকে আমি ভেবে নিলাম এখানে 1 উঠেছে, এখানে 4 উঠেছে, এখানে হচ্ছে গিয়ে 9, 9 উঠেছে, এখানটা হচ্ছে 12, ঠিক আছে। তো এটার আবার একটা ম্যাচ হবে নেক্সট, এখান থেকে হচ্ছে 1 উঠেছে, আর এখান থেকে হচ্ছে 9। এবার এর কী হবে, ফাইনাল হচ্ছে, ফাইনালে যে উইন হচ্ছে ফার্স্ট পজিশন হোল্ডার। এবার সেকেন্ড পজিশন হোল্ডার কী বলেছে, চলেছে 4টে কিন্তু পজিশন হোল্ডার বের করতে হবে। ফার্স্ট পজিশন হোল্ডার 9 হলো, সেকেন্ড পজিশন হোল্ডার 2 হয়ে গেল। এবার কি বলেছে, থার্ড প্লেস এবং ফোর্থ প্লেস হবে। ফোর্থ প্লেস এবং থার্ড প্লেস কোথা থেকে নির্ণয় করবো, দেখো এখানে হচ্ছে কি সেকেন্ড পজিশন হোল্ডার রয়েছে, ফার্স্ট পজিশন হোল্ডার হয়ে গেছে, তাই তো, ফার্স্ট পজিশন হোল্ডার, সেকেন্ড পজিশন হোল্ডার। এছাড়া কোন টিমগুলো পড়ে রয়েছে, দেখো এখান থেকে 9টাকে বাদ দিয়ে দাও, এবং এখানে কি বলেছে 2, এখানে বলেছে কি 1টাকে বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে এলো 4 ভার্সেস 12। এখানে হচ্ছে 4 ভার্সেস 12 হলে কে উইনার হবে, দেখো 12 যদি হয় তাহলে থার্ড পজিশন হোল্ডার, আর পরে পড়ে এলো 4, তাহলে ফোর্থ পজিশন হোল্ডার। এবার টোটাল ম্যাচ কতগুলো হচ্ছে দেখো, এখানে যতগুলো ম্যাচ হচ্ছে কেউ যতগুলো টিম থাকবে তার থেকে -1 করলে আমরা কী পেয়ে যাবো, টোটাল নাম্বার ম্যাচ। তাহলে 8টা টিম আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা টিম। তাহলে হচ্ছে 4 6 24 ছিল, 24 প্লাস 7 হবে নাম্বার অফ টিম -1 নকআউটে। আর কী হবে, একটা থার্ড এবং ফোর্থ প্লেস নির্ণয় হয়েছে, তার মানে একটা ম্যাচ হয়েছে,
তারপরে দেখে নাও প্রথমে হচ্ছে 24টা ম্যাচ, তারপরে হচ্ছে 7টা ম্যাচ এখানে হলো, তার সাথে ফোর্থ পজিশন এবং থার্ড পজিশন হোল্ডারের জন্য একটা ম্যাচ হলো। তাহলে দেখো 32 হচ্ছে এখান থেকে ম্যাচের নাম্বার। তোমরা যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করবে, কম্পিটিশন টুর্নামেন্ট কীভাবে তৈরি করতে হবে, আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এটা জাস্ট